যুদ্ধে বিপুল পরিমাণ অর্থ ব্যয় না করে সেই অর্থ জলবায়ু অভিঘাত মোকাবেলা সহ পৃথিবী ও মানুষের কল্যাণে ব্যয়ের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সততা, নিষ্ঠা, একাগ্রতা ও আরও পেশাগত দক্ষতার সঙ্গে মিশনের দায়িত্ব পালনে বাংলাদেশের শান্তিরক্ষীদের নির্দেশনা দেন সরকার প্রধান। দেখুন আতিকা রহমানের রিপোর্ট। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে বিভিন্ন মিশনে দায়িত্ব পালনের সময় আহত ৩ সেনা সদস্যকে সম্মাননা দেয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। তার আগামীতেও দেশের সুনাম ধরে রেখে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাবে। আপনারা সংঘাত প্রতিরোধ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, মানবাধিকার নিশ্চিত ও শান্তি প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আন্তরিকতাপূর্ণ কাজের কারণে ওই সকল দেশের জনগণ আপনাদেরকে অকুণ্ঠ ভালোবাসা উপহার দিয়েছে। অনেক দেশ আপনাদের থেকে বাংলা সংস্কৃতি, ভাষা রপ্ত করেছে। আপনারা অন্যান্য দেশের সহযোগী শান্তিরক্ষীদেরও শ্রদ্ধা ও আস্থা অর্জন করেন। আর সর্বোপরি আমাদের পেশাদারিত্ব, দক্ষতা, নিষ্ঠা বিশ্ব শান্তি রক্ষায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। যুদ্ধ সংঘাত মানবজাতির জন্য কোনো কল্যাণ বয়ে আনে না, শুধুমাত্র অস্ত্র বিক্রি হয় এবং বিশ্বজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে। একথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক ও আঞ্চলিক সব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। অস্ত্র প্রতিযোগিতা প্রতিনিয়ত যত বৃদ্ধি পাচ্ছে, ততই মানুষের জীবনও আরও বেশি দুর্বিষহ হয়ে উঠছে। বিশেষ করে নারী, শিশু, তারা সবথেকে বেশি কষ্ট পাচ্ছে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আলাপ আলোচনার মাধ্যমে সকল সমাধান করতে চাই আমরা। বিশ্বের এক বিশাল সংখ্যক মানুষ এখনও দরিদ্র সীমার নিচে রয়েছে, যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে। এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো। পরে 5টি দেশে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কর্তব্যরত বাংলাদেশের সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তাদের খোঁজ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দিক নির্দেশনা দেন। যে আজকে আমি এই বিশেষ দিনে। আতিকা রহমান, RTV, ঢাকা।